কখনো এমন হয়েছে কি আপনি একাকিত্বে বসে রয়েছেন, মন খুব ভারী হয়ে রয়েছে, আর হঠাৎ মনের ভেতর থেকে এক আওয়াজ আসে কি এবার বাস, আমার সবর শেষ হতে চলেছে। ইয়া আল্লাহ, এবার তো আমার সময় চলেই এসেছে। যদি এরকম ভাবনা হয় তো এই ভিডিও আপনার জন্য। ইয়া আল্লাহ, যে মন ভেঙে তোমার দুয়ারে বসে রয়েছে, যে বছর ধরে তোমার ফয়সালার অপেক্ষায় রয়েছে, তার মনের মধ্যে শান্তি দান করো, তার নসিবে বন্ধ দরজাকে খুলে দাও, আর এত খুশি দান করো যা তার পিছনের সমস্ত কষ্টকে মিটিয়ে দেয়। আজকের আমাদের বিষয়, যখন বিয়ের সময় নিকট চলে আসে তো 5টি খাস নিশানি প্রকাশিত হয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিও খাস করে তাদের জন্য যারা নেক নিয়তের সাথে বিয়ের দোয়া চাইছে, যার বয়স পার হচ্ছে, যার সম্পর্ক ঠিক হচ্ছে না, যার মনে রাত দিন এই প্রশ্নই ঘুরতে থাকে, হে আল্লাহ কবে? মনে রাখবেন, আল্লাহ সবাইকে একই রকম পরীক্ষায় ফেলেন না। কাউকে ধন সম্পদের পরীক্ষা, কাউকে সন্তানের, কাউকে অসুস্থতার, আর কাউকে বিয়ের পরীক্ষা। সত্য এটা কি বিয়ের পরীক্ষা তাকে দেওয়া হয় যাকে আল্লাহ মন থেকে মজবুত বানাতে চান। এই ভিডিও কাউকে মিথ্যা আশা দেওয়ার জন্য নয়, বরং সেই নিশানিগুলোকে বোঝানোর জন্য যা বাস্তবে সেই মানুষদের মধ্যে প্রকাশিত হয় যাদের বিয়ের সময় নিকট চলে এসেছে। প্রথম নিশানি, নিয়তের হঠাৎ খুব মজবুত হয়ে যাওয়া। বিয়ের ইচ্ছা তো যৌবন অবস্থায় সকলেরই হয়, কিন্তু এখানে আমরা সেই সাধারণ ইচ্ছার কথা বলছি না। এটা সেই সময় হয় যখন আপনার মন হঠাৎ করে একিনের সাথে বলে ওঠে, এখন বিয়ে হতেই হবে, এখন আর নয়। এতদিন আপনি নিজেকে বুঝিয়ে নিয়েছেন, এখন দায়িত্ব নিতে হবে, এখন পরিস্থিতি ঠিক নেই, এখন সময় আসেনি। কিন্তু এখন এই বাহানাগুলো মনকে সান্ত্বনা দিতে পারে না। মনের মধ্যে এক অদ্ভুত চিন্তা ভাবনা চলে আসে, বিয়ে এখন আর স্বপ্ন নয়, বরং একটি প্রয়োজনীয়তা হয়ে যায়। কি এই নিশানি এই কথার দলিল কি আল্লাহ আপনাকে সেই ফয়সালার জন্য প্রস্তুত করছেন? দ্বিতীয় নিশানি, বারবার ভালো স্বপ্ন বা ইতিবাচক ইশারা পাওয়া। যখন আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কোনো ফয়সালা নিকটবর্তী হয়, তখন ঘুমের মধ্যে বা অবচেতন মনে আপনি ইতিবাচক কিছু দেখতে শুরু করবেন। হতে পারে আপনি নিজেকে বিবাহিত অবস্থায় দেখছেন, অথবা কোনো পবিত্র স্থানে নিজেকে দেখছেন। এই স্বপ্নগুলো আপনার অস্থির মনকে শান্ত করে এবং আপনাকে এক প্রকার আশার আলো দেখায়। এটি আল্লাহর পক্ষ থেকে একটি মানসিক সংকেত যে আপনার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। তৃতীয় নিশানি, চারপাশের বাধাগুলো হঠাৎ করে সহজ হয়ে যাওয়া। যে সম্পর্কগুলো বা যে বাধাগুলো এতদিন পাহাড়ের মতো কঠিন মনে হচ্ছিল, হঠাৎ দেখবেন সেগুলো আপনা আপনি দূর হতে শুরু করেছে। হতে পারে পরিবারের অমত ছিল যা হঠাৎ সম্মতিতে পরিণত হয়েছে, অথবা আর্থিক কোনো সমস্যা ছিল যা মিটে যাচ্ছে। কুরআন মজুদে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। যখন আপনার জন্য নির্দিষ্ট ব্যক্তিটি নির্ধারিত হয়ে যায়, তখন মহাজাগতিক শক্তিগুলো আপনাকে তার দিকে এগিয়ে নিতে সাহায্য করে। চতুর্থ নিশানি, তাওয়াক্কুল বা আল্লাহর উপর অগাধ বিশ্বাস জন্মানো। বিয়ের আগে আগে আপনার মনে এক অদ্ভুত শান্ত ভাব চলে আসবে। আগে আপনি হয়তো চিন্তায় অস্থির থাকতেন, কবে হবে, কার সাথে হবে, আদৌ হবে কিনা। কিন্তু এই সময় এসে আপনি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেন। আপনার মনে হয়, আমার আল্লাহ যা করবেন আমার ভালোর জন্যই করবেন। এই মানসিক প্রশান্তি বা সারেন্ডার করাটা একটা বড় নিদর্শন যে আল্লাহ আপনাকে উপহার দেওয়ার জন্য প্রস্তুত করছেন। কারণ আল্লাহ তখনই দেন যখন বান্দা পূর্ণ বিশ্বাস নিয়ে তার উপর নির্ভর করে। পঞ্চম নিশানি, হঠাৎ করে ভালো প্রস্তাব বা বিয়ের আলোচনার সূত্রপাত। এমন সময় দেখা যায় যে হঠাৎ করে চারপাশ থেকে বিয়ের আলোচনা বা প্রস্তাব আসা শুরু হয়। হয়তো এমন জায়গা থেকে প্রস্তাব আসে যা আপনি কল্পনাও করেননি। আপনার ব্যক্তিত্বে এক ধরনের বিশেষ আকর্ষণ বা নূর সৃষ্টি হয়, যা অন্যদের দৃষ্টি আকর্ষণ করে। পরিস্থিতির পরিবর্তন আপনাকে জানান দেয় যে আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। 6 নম্বর নিশানি। 6 নম্বর নিশানি এটা অনেক খাস নিশানি। এখন তো আসব, নিয়ম থাকে না। এখন আপনি কাউকে দেখে কোনো বিয়ের খবর শুনে ভারতের শূন্যতায় হঠাৎ কান্না করেন। জাবান থেকে বের হয়, ইয়া আল্লাহ, বাস এবার হালাল তারিকায় আমার জীবনসঙ্গীকে মিলিয়ে দাও। আপনাকে কেউ মজবুর করে না, কিন্তু মন নিজে আল্লাহর দিকে এগিয়ে যায়। এগুলো সেই মানুষ হয় যাকে আল্লাহ বিয়ের আগে দোয়ার তৌফিক দান করেন। আর মনে রাখবেন, যাকে দোয়া চাওয়ার তৌফিক মিলে যায়, এই মেহেরুন খাকে না। 7 নম্বর নিশানি, মন দুনিয়া থেকে সরে আল্লাহর সাথে জুড়ে যায়। এখন আপনাকে এই অনুভব হতে লাগে কি মানুষ কিছু করতে পারে না, আল্লাহ তাআলা করেন।
যখন আপনি সম্পর্কের পিছনে আগে করতেন, এখন সেজদায় শান্তিতে বসে যান। এখন বলেন, ইয়া আল্লাহ, যদি তুমি লিখেছ, নিজে সহজ করে দাও। এটা তসলিমের অনেক বড় নিশানি, কেননা আল্লাহ সেই বান্দার কাজ নিজে সামলে নেন যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহ পাকের প্রতিটি কাজের একটি নির্দিষ্ট সময় আছে। আপনার চোখের পানি এবং আপনার সব সাবার কখনোই বৃথা যাবে না। যখন সময় হবে, তখন আল্লাহ এমনভাবে আপনার নসিব খুলে দেবেন যে আপনার অতীতের সব দুঃখ এক নিমেষেই আনন্দে পরিণত হবে। দুয়া। ইয়া আল্লাহ, যারা নেক নিয়তে জীবনসঙ্গী খুঁজছেন, আপনি তাদের জন্য উত্তম জোড়া মিলিয়ে দিন এবং তাদের মনের নেক আশাগুলো পূরণ করুন। আমিন।